এখানে বানাচ্ছি কফি সুমিত স্যারের জন্য, কারণ আমি একটু চেষ্টা করছি আর কি। সকলে তৈরি? কি অপূর্ব লাগছে না চারিদিকের পরিবেশ, সুন্দর। ওদিকে সুমনা দাঁড়িয়ে আছে, হট ওয়াটার। খুব সুন্দর। এটা তো রাজবাড়ি আপনাদের দেখালাম আগের দিনে, আর এটা আমাদের হোটেলের নিচে এরকম একটি স্পেস আছে, একটা গার্ডেন, ওদিকটা গার্ডেন। আজকে শান্তিনিকেতনের ডে 2, আজকেই ফেরা। স্বাগত জানাই আজকে নতুন একটা ব্লগে। আজকে একটু সকাল সকাল উঠতে হয়েছে, 5:30 এখনো বাজেনি। তৈরি হয়ে আজকে ওই কঙ্কালীতলা মন্দির, প্রকৃতি ভবন, সৃজনী শিল্পগ্রাম, এই 3টে জায়গা ঘুরবো। আমরা যখন এসেছিলাম তখন অনেক জায়গায় ঘুরেছিলাম, তো ঠিক করা হলো যে 3টে জায়গাতেই আমরা বেরোবো। তো সুমনা ক্লান্ত, জল খাচ্ছে, গরম জল, কারণ আমাদের চা কফি খাওয়ার বালাই নেই সকালবেলা। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। একেই শান্তিনিকেতন, তার উপরে এত সবুজ, অপূর্ব। ভাবলুম সকাল সকাল উঠি, একটু ঘাসের ওপর পা দিই। গার্ডেন এরিয়ায় এলাম, আর ঘাস পুরো শিশিরের বিন্দু বিন্দু জলে ভেজা, আর আমি একটু সকাল সকাল দোল খেয়ে নিচ্ছি। অপূর্ব লাগছে। আর ওই যে সুমনা ওদিক থেকে আমাকে দেখছে। বাবা, ক্যামেরাটা আমাদের একদম 3টে রুম পর পর, 203, 204, 205। এবার গাছগুলো আপনাদের কাছ থেকে দেখাই। দেখুন, আমাদের বাড়িতে একটা কাপে সিঙ্গোনিয়াম আছে না, এখানে মাটিতে দেখুন কত সিঙ্গোনিয়াম। আর এক একটা সূর্যমুখী, ও বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, কি অপূর্ব দেখতে। আর এই মিনি সূর্যমুখীগুলো তো যেন চোখ ফেরানো যাচ্ছে না এগুলোর থেকে। লাইন দিয়ে সূর্যমুখী রয়েছে, আর এইগুলোর তো একদম বলাই বাহুল্য, কিচ্ছু বলার নেই, অপূর্ব সুন্দর। ওদিকের ছোট ছোট টাইম ফুলগুলো রয়েছে, যেগুলো এখনো ফোটেনি, ফুটলে আরো সুন্দর লাগবে, কালকে দেখছিলাম। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে গোলাপি রঙ্গন। এই দেখুন কি সুন্দর। এটা দেখুন, এখানে আর একটি সুন্দর দোলনা আছে, এই দোলনাটাও বেশ অপূর্ব। আমরা যতবারই এখান থেকে বাইরে বেরোচ্ছি এবং ঢুকছি, একবার করে দুলে দুলে যাচ্ছি। সবুজ সত্যি মন কাড়ে বলুন। এই ফুলগুলো একটু বেলা হলে ফুটবে, অপূর্ব লাগবে তখন এই জায়গাটা। এখন মনে হচ্ছে যেন ন্যাড়া, কালকে যখন এসছিলাম দুর্দান্ত। আর ওদিকে ছোট একটা গাছে 6টা না 7টা আম হয়ে আছে। ওফ, কি করে যে এত সুন্দর পরিচর্যা করে বুঝে উঠতে পারি না। এই যে দেখুন, দেখছেন কি দারুণ দেখতে। একটা, দুটো, 3টে, এখানে 4টে, 5টা, 6টা, 7টা আম, অপূর্ব লাগছে।
হলো আমগুলোকে একবার ছুঁয়ে দেখি, তাহলে আমি যদি ছুঁতে গিয়ে ফট করে একটা খুলে হাতে চলে আসে, ওই জন্য আর কিছু করলাম না। আর এইখানটায় রয়েছে একটা মঞ্চ মতন, এখানটাতে ওই কোনো যদি বাউলের আখড়া কেউ হায়ার করে তখন এখানে বাউল গান বসে আর কি। দেখুন এও চলে এসছে, আমার পিছন পিছন চলে এসছে। হ্যাঁ ওগুলোও হয়েছে, কিন্তু হেয়ার ড্রায়ারটা এক্সট্রা। চলুন, এখানে বানাচ্ছি কফি সুমিত স্যারের জন্য, কারণ আমরা কেউই চা কফি খাই না। এখানে নেসক্যাফ খাবে সুমিত, আবার এভরিডে আছে নেসলের। এক কাপ জলে হয়ে যাবে। চান করে তৈরি হয়ে নিয়েছি, ভাল লাগছে। এটা সেই সুমন আমাকে জন্মদিনে দিয়েছিল। এই দেখুন হোটেলে হেয়ার ড্রায়ারও রয়েছে, চুল সেট করতে চাইলে চুল সেই সেলুনে যখন যাই হেয়ার ড্রায়ার দিয়ে এরকম ভাবে চুল সেট করে দেয়। আমি একটু চেষ্টা করছি আর কি। অত করে লাভ নেই বুঝলেন, কালকে একবার হেয়ার ড্রায়ার চালিয়েছি চুলে, তখন চুলটা যেন এরকম হয়ে গেছে। তৈরি হয়ে নিয়েছি আমি, বললামই যাব আজকে দু তিন জায়গা সাইট সিন করতে। চলুন হ্যাঁ, সকলকে গিয়ে একবার নক করি। হোটেলটা ছেড়ে সত্যি আর যেতে ইচ্ছে করছে না, আর কিছু ঘন্টা মাত্র আবার কাল থেকে যে যার কাজে। আর সর্বোপরি এরকম একটা এক্সপিরিয়েন্স দরকার ছিল, কারণ আমার তো সেই অর্থে কোনো বন্ধু বান্ধব নেই, যাই অফিসের সবাই। এবার অফিসের সবাইয়ের সাথেও আমি একটা সম্পর্কে জড়িয়ে গেছি। ঐশ্বর্য ম্যাম আমার একদম রক্তের না হোক নিজের দিদির মতো, স্বর্ণালী ম্যাম, অমৃতা, সুমিত, এরা সবাই আমার ভাই বোনের মতো। তো ভালো লাগলো বেশ। চলুন তৈরি হয়ে নিয়েছে, এবার নিচে যাই, সবাই এক এক করে নামবো, গার্ডেন এরিয়া একটু বসবো আর। চলুন, টোটো চলে এসেছে একদম সোজা কঙ্কালীতলার মন্দিরে। গতবার এসে আমরা পুজো দিয়েছিলাম, এবারও দেব। আমাকে কি সুন্দর লাগছে না? আমাকে খুব সুন্দর দেখতে লাগছে, আমি এমনি সুন্দর। তো এই যে আমরা নেমেছি, আর এই যে সুমনা, সুমনা এই ড্রেসটা নিজে বানিয়েছে। অবশ্যই আমার ম্যাম আমাকে অনেক হেল্প করেছেন। সে তো অবশ্যই, ম্যামেরা হেল্প করে। একটু দাঁড়াও দেখিয়ে দিই ভালো করে। এই ড্রেসটা ও বানিয়েছে। কি বানিয়েছো এটা বলে দাও। এটাকে শেরওয়ানি স্যুট বলে। শেরওয়ানি স্যুট উইথ পাইপিং বানিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সকলে তৈরি ঘুরতে যাওয়ার জন্য, তাই তো? একদম। চলুন আমরা দুজন, এই একবার চলে। আমরা এখন হাটের ভেতর দিয়ে যাচ্ছি, এখনো হাট বসেনি। সোনাঝুরির জঙ্গলের ভেতর দিয়ে, কি অপূর্ব দেখতে লাগছে চারিদিকটা। আমরা এবার রোডে উঠে পড়ছি। হ্যাঁ, তা আপনারা চলে যাচ্ছেন কেন? একটু দাঁড়ান।
আমাদের পুজো দেওয়া ডান। সব আনন্দ দেখিয়ে দারুণ এক্সপিরিয়েন্স পুজো দিয়ে বল। রিভিউ খুব খারাপ, ভগবান তুলে নাও এদেরকে, এইসব পাপি ফাঁস। একটা চেলি দিয়ে পুজো দিয়েছি, সেটাকে নিয়ে নিয়ে আবার টাকা দিতে হবে, তবে চেলি দেবে। বলুন তো একবার আসুন, ওই পুকুরের জলটার একটা আছে। সৃজনী গ্রাম আপনাদের আগে দেখিয়েছিলাম আমার ব্লগে। সময় অনুসারে এখানকার সাজগোজগুলো চেঞ্জ হয়। আমরা দোলের সময় যেহেতু এসেছিলাম তখন আরো জমজমাট ছিল, অনুষ্ঠান চলছিল, এগুলো অন্যরকম ছিল। 2024-এ 25-এ আবার নতুন করে সাজিয়েছে, ওদিকের মঞ্চটাও চেঞ্জ হয়েছে। অপূর্ব সুন্দর জায়গা। একটু ক্লোজ দাঁড়াও দাদা, আপনি যান। স্টার্ট। না কিছু ফুটে যাবে। আমাকে দেখে নাচো। চলুন, ঘুরে নিয়েছি, একটু হাওয়া দিচ্ছে, একটু মেঘ, একটু রোদ, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, এবার ফিরবো প্রকৃতি ভবন, তারপর হোটেলে ঢুকে লাগেজ নিয়ে সোজা হাওড়া। চলে এসেছি প্রকৃতি ভবন। বারবারই ভালো লাগে, গতবারও এসেছিলাম, ভালো লেগেছিল, এবারও ভালো লাগে। ওই যে সব সাঙ্গপাঙ্গরা আসছে। প্রকৃতি ভবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো।
এই তুমি এটা লাগিয়ে দিও না বাবা। চলুন, ঘোরা কমপ্লিট। আর কিছুক্ষণ পরেই জার্নি শেষ হবে বাড়ি গিয়ে। হাওড়ায় নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। 1.5টা দিন যেভাবেই দোল্লাটার ওপর আমরা সকলে অত্যাচার করেছি, তাই ভাবলাম বেরোনোর আগেই দোল্লাটাতে আর একবার দুলে নিই। চলুন বেরিয়ে পড়লাম। টাটা সাজবাতি, ফির মিলেঙ্গে। শেষ হলো এই ঝটিকা সফর, আর এই ঝটিকা সফর সারা জীবন মনে থাকবে। আগেই বলেছি আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই। কোথাও ঘুরতে যাওয়া বলতে পরিবার ও আমি। অফিস থেকে টুকটাক পিকনিকে গেছি ঠিকই, কিন্তু এরকম ট্যুর প্ল্যান কোনো দিনও করিনি। 9 জনের এই সফরে ট্রেনে হই হই করা, পুলে দাপাদাপি, একসাথে মধ্যাহ্নভোজ, গোটা সোনাঝুরি চষে বেড়ানো। আর আজকে শান্তিনিকেতনের দ্বিতীয় দিনে আশেপাশগুলো ঘুরে দেখা। 2টো দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। ট্যুর ম্যানেজারের দায়িত্ব ছিল আমার, একটু ভয় এবং দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এই ট্রিপটা না হলে নিজেদের চেনাই যেত না। আমরা এই গ্রুপে অনেকেই প্রথম পরিবার ছাড়া হই হই করেছি, আর মনে মনে গুনগুন করেছি এর বাইরেও জগৎ আছে। এখানে বয়সের পাল্লায় সবাই এক না হলেও মনের বয়স যেন সেই উড়নচণ্ডী হয়ে গিয়েছিল। যাই হোক, সকলের এই জার্নিটা সারা জীবন মনে থাকবে, আর মনে থাকবে আমার জীবনে এই নতুন অধ্যায়। চলুন, হাওড়া পৌঁছে গেছি, সকলেরই মন ভার, কিন্তু শুরু করতে হবে আমাদের প্রতিদিনের কাজকর্ম। বাড়ি গিয়ে প্রতিদিনের মতো সবাই আবার ঘড়িতে অ্যালার্ম দেবে নিত্যদিনের কাজের জন্য। আর কি, এই সফর সত্যিই খুব ভালো হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।